নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারাটা শাবান মাস, যে মাসকে আল্লাহর নবী বলেছিলেন আমার মাস, সেই মাস আমরা সুন্দর হিসেবে আল্লাহর ইবাদতের মাধ্যমে পার করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে এই সারাটা মাস তার গুণগান, তার হাবিবের গুণগান করার তৌফিক আমাদেরকে দিয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরেই, একদিন পরে হতে পারে, বেশিতে বেশি 2টি দিন, এরপরেই শাবানের মাস শেষ। এরপরে শুরু হবে আমাদের রমাদানুল মুবারক, রমজান মাস। রমজান মাস আসার আগেই শাবান মাসে শেষ তারিখে আল্লাহর হাবিব আমাদের দয়ার নবী হুজুরে আকরম, নবী মুকাররম, নূরে মুজাসসম, সরওয়ারে কায়নাত, রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে একটা খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, বয়ান দিয়েছিলেন, আপনারা যাই বলেন। সে ভাষণ রমজান মাসের ফজিলতের জন্য আমি মনে করি যথেষ্ট। আল্লাহর হাবিব দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন। হাদিসটা মিশকাত শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। এর সাথে সাথে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসখানা শুআবুল ঈমান কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। সাইয়্যিদুনা হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে শাবান মাসের শেষ তারিখে আল্লাহর নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে মানুষদেরকে বললেন, এই লোগো, এই মানুষেরা, তোমাদের সামনে একটা আজিম মাস, খুব মোবারক মাস, খুব গুরুত্বপূর্ণ একটা মোবারক দামি মাস তোমাদের সামনে এসে হাজির হতে চলেছে। যে মাসের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা সুন্দর রাত রেখে দিয়েছেন, যে রাত তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করো, তোমাদের শুধুমাত্র এক রাতের ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজার মাসের ইবাদতের মতো তোমাদের আমলনামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে এমন একটি রাত এই মাসের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন, যেই রাত হাজার মাসের থেকে অধিক উত্তম, অর্থাৎ হাজার মাস ইবাদত করলে যতটা সওয়াব হাসিল হয় তার থেকেও বেশি সওয়াব হাসিল হয় শুধুমাত্র এই শবে কদর, কদরের রাত, যাকে আমরা শবে কদর বলি, যে রাত রয়েছে রমজান মাসের মধ্যে। আল্লাহর নবী বললেন তোমাদের সামনে এমন এক মাস এসেছে, যেই মাসের একটা রাত, এমন স্পেশাল রাত আছে, যে রাত তোমরা যদি ইবাদত করো হাজার মাসের থেকেও অধিক সওয়াব তোমাদের আমলনামায় আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে দিবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, এই লোগো, এই মানুষেরা, তোমাদের সামনে এমন দামি মাস, এমন একটা গুরুত্বপূর্ণ মাস তোমাদের সামনে এসে চলেছে, যেটা রমজান মাস। নবীজি বললেন যেই মাসের একটা ফরজ হুকুম যদি তোমরা আদায় করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের আমলনামায় 70টা ফরজ হুকুম আদায় করলে যতটা সওয়াব দেওয়া হয়, ততটা সওয়াব তোমাদের আমলনামায় লিখে দেওয়া হবে শুধুমাত্র একটা ফরজ হুকুম আদায় করার জন্য। সুবহানাল্লাহি বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, এই লোগো, এই মানুষেরা, তোমাদের সামনে এমন মোবারক মাস, এমন মোবারক মাস চলে এসেছে, যেই মাসে তোমরা যদি সামান্য একটা নেকির কাম করো, সামান্য একটা নেকির কাম করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের আমলনামায় ফরজ হুকুম আদায় করলে যেরকম সওয়াব দান করে, তেমন সওয়াব তোমাদের আমলনামায় মহান আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। নেকির কাম যত ছোট্ট হোক, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার থেকে মানুষকে কষ্ট দেওয়ার মতো একটা ঢেল, একটা গাছের ঠাল আপনি যদি রাস্তার থেকে সরিয়ে দেন, এটাও নেক কাজ হবে। আর এই নেক কাজটা যদি রমজান মাসে হয়, আল্লাহর নবী বলেছেন এই সাধারণ নেক কাজটা তোমাদের জন্য ফরজ হুকুম আদায় করলে যেরকম সওয়াব হয়, তেমন সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। এমন সুন্দর মাস, এত ফজিলতের মাস তোমাদের সামনে হাজির হতে চলেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আরো বলেছেন, এই খুতবায়, এই ভাষণে, এই বক্তব্যের মধ্যে আল্লাহর নবী বলেছেন, এই লোগো, এই মানুষেরা, তোমাদের সামনে যে মাস হাজির হতে চলেছে, এই মাস হচ্ছে ধৈর্যের মাস, সবরের মাস। আর আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, এই মানুষেরা, তোমরা জেনে রাখো, ধৈর্য যারা ধরে, যারা সবর অবলম্বন করে, তাদের বদলা হচ্ছে জান্নাত, জান্নাত, জান্নাত। যারা ধৈর্য ধরে, যারা সবর করে, আল্লাহর নবী বলেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। কোরআনের ভিতরেও অনেকগুলি আয়াতে কারিমা রয়েছে, যেগুলির দ্বারা এই কথা প্রমাণ হয় যে মানুষ যখন ধৈর্যশীল হয়ে যায়, মানুষ যখন সবর ইখতিয়ার করে, ওই মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত রিজার্ভ করে থুয়ে দেয়। জান্নাতি হিসেবে আল্লাহ তাআলা ওই বান্দাকে গ্রহণ করে নেয়, পছন্দ করে নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবার মধ্যে আরো বললেন, এই মানুষেরা, এই মাস হচ্ছে মানুষের সাথে সৎ ব্যবহারের মাস, মানুষের সাথে সৎ ব্যবহারের মাস। রমজান মাসে তোমরা যত বেশি পারো মানুষের সাথে সৎ ব্যবহার করো। অন্য হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে যত মানুষকে জান্নাতি হিসেবে ফয়সালা করা হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি মানুষ জান্নাতে প্রবেশ করবে হুসনে আখলাকের জন্যে, সৎ ব্যবহারের জন্যে মানুষ বেশি করে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। আর নবীজি স্পেশাল হিসেবে হুকুম দিয়েছেন, আমার উম্মতেরা, এই মানুষেরা, রমজান মাসে তোমরা সৎ ব্যবহার করবে। এটা খের খাহের মাস। রমজান মাস মানুষের ভালাই করার মাস, মানুষের উপকার করার মাস হচ্ছে রমজান মাস। যত বেশি পারো রমজান মাসে তোমরা মানুষের উপকার করো, মানুষকে সহায় করো। যাদের ঘরে খাবার নাই, আল্লাহ যদি তোমাদেরকে তৌফিক দিয়েছে, তোমরা তাদের জন্য খাবারের ইন্তজাম করো। যাদের কাপড় নাই, তাদের জন্য তোমরা কাপড়ের ইন্তজাম করো। কিতাবের ভিতরে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন রমজান মাস আসতেন, রমজান মাসের আগেই যে সকল ধনী সাহাবী ছিল, যারা মালে নিসাব ছিল, রমজান মাস আসার আগেই তারা তাদের জাকাতের টাকা পয়সা সব হিসাব করে জাকাত বের করতেন। এরপরে গরিব, ইতিম, মিসকিনদের সামনে ওই সকল জিনিস বিলিয়ে দিতেন, যাতে গরিবেরা সুন্দর পোশাকে, সুন্দর লেবাসে, সুন্দর খাবার খেয়ে রমজান মাসে আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর বন্দেগী করতে পারে। তারা যাতে সুন্দর খাবার দিয়ে ইফতার করতে পারে, এর জন্য সাহাবায়ে কেরাম স্পেশাল হিসেবে রমজান মাসের আগেই জাকাত বের করে মানুষের সামনে জাকাত বিলীন করে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে, অর্থাৎ এই বক্তব্যের মধ্যে, এই খুতবার মধ্যে বলেছেন যে, আমার সাহাবারা, এই মানুষেরা, এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের রিজিক বাড়িয়ে দেন। আর এই মাস হচ্ছে সেই মাস, যে মাস তোমাদের সামনে আসতেছে। এই মাসে কোনো মানুষ যদি কাউকে ইফতার করায়, আল্লাহর নবী বলেন যে ওই মানুষের আগের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। এই হাদিস শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি কাউকে ইফতার করায়, তাকে ওই রকমই সওয়াব দান করে দেওয়া হবে যেরকম একজন মানুষ রোজা রাখার কারণে সওয়াব হাসিল করে, সওয়াব পায়। তবে যেই ব্যক্তি ইফতার করলো, যে করালো, সে তো সেরকম সওয়াব পালো রোজা রাখার মতো, কিন্তু যে করলো তার সওয়াবের মধ্যে কোনো ধরনের কমই আল্লাহ তাআলা করবেন না। এরকম মোবারক মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে কোনো মানুষ যদি কাউকে ইফতার করায়, তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, যে মানুষ কাউকে ইফতার করায় সে মানুষও রোজা রাখার মতো সওয়াব হাসিল করে নেয়। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে এক সাহাবা উঠে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমাদের তো সেই ক্ষমতা নাই যে আমরা মানুষকে ভরপেট করে ইফতার করাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা, তোমরা যদি কোনো মানুষকে একটা খেজুরের গুঠলি দিয়া, একটা খেজুর বা এক ঘুট পানি দিয়া, এক ঘুট দুধ দিয়া যদি কাউকে ইফতার করাও, তোমাদেরকেও আল্লাহ তাআলা ওই রকমই সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহি বিহামদি।